হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিনাস হোম কিচেন স্পেশাল। আপনাদের ওয়েলকাম। আজকে আমি আলু দিয়ে আপনাদের মটন কষা দেখাবো। এখানে আমি মাটন ধুয়ে নিয়েছি, 1 কিলো মাটন নিয়েছি। 1 কিলো মাটনের মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ঠিক আছে, এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি এটাকে 1 ঘন্টা রেস্ট দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে মাখাবেন যাতে মশলাটা প্রত্যেকটা মাটনের মধ্যে কিন্তু ঢুকে থাকে। তারপর এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করতে দেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম করে দেওয়ার পর আমি আলু কেটেছিলাম, সেই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো যাতে নুন ঢোকে সেজন্য আমি এতে নুনও 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তারপর আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো যাতে আলুর কালারটা খুব সুন্দর লাগে। তারপরে আমি আলুটাকে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। দেওয়ার পর আমি দিয়ে দেবো দুটো এলাচ আর আমি দারচিনি দিয়ে দেবো। তারপর এটা আমি সামান্য চিনি দিয়ে দেবো কালারের জন্য, চিনিতে যাতে মাটনটা ভালো কালার আসে। চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। তারপরে যে আমার পেস্টটা ছিল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, যেটা আমি ম্যারিনেটে করার সময় দিয়েছিলাম 1 চামচ, তারপরে বাকিটা রেখে দিয়েছিলাম। ওর মধ্যে আমি এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম। রেখে তারপর সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমি যে মাটনটা রেখেছিলাম ওই মাটনটা ম্যারিনেট করার পর একটা লেবুর রস দিয়ে দেবো। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, আপনারা প্রথমে লেবুর রসও দিতে পারেন বা ভিনিগার দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। সেই জন্য আমি পরে দিয়েছিলাম, যেহেতু আমি ভুলে গেছিলাম। তারপরে সেই ম্যারিনেট করা মাটনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, ভালো করে কষাবো। অনেকক্ষণ আমি এটাকে কষাবো। তারপরে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর এটাকে আমি কষাতে থাকবো আস্তে আস্তে করে, মিডিয়াম আছে এটাকে আমি কষাতে থাকবো যাতে তেলটা ছাড়ে। ঢাকা দিয়ে আমি কষাবো জিনিসটাকে। ঠিক আছে, তো ঢাকা দিয়ে আমি কষিয়েছি, তো আপনারাও ঢাকা দিয়ে কষাবেন যাতে সেদ্ধ ভালো হয়, জিনিসটা খেতেও ভালো লাগে। তারপর তেল ছাড়ার পর এটাকে আমি এর মধ্যে আমি জল দিয়েছি। আমি কিন্তু গোটা পেঁয়াজ দিয়ে দেখতে পাচ্ছেন, গোটা পেঁয়াজ এই কারণে দিয়েছি, আমার মাটনের মধ্যে গোটা পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে। মাটন বলে চিকেন বলে আমি গোটা পেঁয়াজ দিই, আপনারা রসুনও দিতে পারেন। গোটা রসুন দারুণ টেস্ট লাগে, তো আপনারা একবার গোটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। তারপর আমি এটাকে মাটনটা আস্তে আস্তে করে কষাতে থাকবো। কষানোর পর তেল ঝরে আসবে, আমি এটাকে জল দিয়ে ভালো করে ফুটতে দেবো। ফুটে দেওয়ার পর আপনি নামিয়ে নেবেন, গরম গরম সার্ভ করবেন।